আগামী সোমবার নবরাত্রি পড়ে যাচ্ছে। তো আপনারা যারা এই নবরাত্রে যে যা ক্রিয়াকর্ম করবেন, যেটা ভেবেছেন সেটা আপনারা অবশ্যই করতে পারেন। এর সাথে আমি আজকে যে টিপসটা দিচ্ছি, এটা আপনারা করে দেখবেন, খুব ভালো ফল পাবেন এতে। সেটা কী করবেন, সাউথ ইস্ট, যেটা হচ্ছে অগ্নিকোণ বলা হয়, সেটা হচ্ছে শুক্রস্থান। শুক্র হচ্ছে কি আমাদের বাড়ির মহিলা, বাড়ির সকল মহিলা, সেটা আমার স্ত্রী হতে পারে, আমার মা হতে পারে, আমার ঠাকুমা হতে পারে, আমার বোন হতে পারে, আমার দিদি হতে পারে, পিসি, মাসি, আমার বাড়িতে যারা যেসব মহিলা আছে সেই সকল মহিলা হচ্ছে শুক্র। তো এই অগ্নিকোণ হচ্ছে যেটা বললাম সাউথ ইস্ট। তো সাউথ ইস্ট হচ্ছে শুক্রস্থান। শুক্র মানে কি বাড়ির মহিলা, শুক্র মানে হচ্ছে কি অর্থ, শুক্র মানে সৌন্দর্য, শুক্র মানে আনন্দ। আমরা যে আনন্দ করি, আমরা যে ঘুরতে যাই, সেটা শুক্র দেয়, শুক্র পয়সা দেয়। তো এই শুক্রস্থান মানে অগ্নিকোণ হচ্ছে মা দুর্গার স্থান। তো আমরা রোজ সন্ধেবেলা একটি ক্রিয়া করতে পারি। সেটা কি করব, সেটা একটি প্রদীপ জ্বালাবো সেইখানে। অবশ্যই বাড়ির মহিলারা করবেন মাথায় ঘোমটা দিয়ে, পূর্ব দিকে মুখ করে। সেই স্থানে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। যারা ঘি পারবেন ঘিয়ের জ্বালান, যদি ঘিয়ের না পারেন তেলের প্রদীপ জ্বালাবেন, না হলে সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। যার যেমন সামর্থ্য তার সে তেমন করবেন। দরকার হচ্ছে আর প্রদীপ জ্বালানো। তো প্রদীপটা আপনারা পিতলের হতে পারে, প্রদীপটা তামার হতে পারে, প্রদীপটা স্টিলের হতে পারে, প্রদীপটা মাটির হতে পারে, কিন্তু প্রদীপটা যাতে অ্যালুমিনিয়াম না হয়, যাতে লোহার না হয়, সেইটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। মানে অ্যালুমিনিয়াম আর লোহা বাদে প্রদীপটা আপনি জ্বালাবেন। পূর্ব দিকে মুখ করে প্রদীপটা জ্বালালেন সন্ধ্যাবেলা। প্রদীপটা জ্বালিয়ে আপনি মা দুর্গার কাছে আপনার যেটা মনস্কামনা, যেটা আপনার ইচ্ছা, সেটা মা দুর্গাকে জানান। জানানোর পর মা দুর্গাকে জোড়হাত করে ওই দিকে পূর্ব দিকে মনে মনে ভাবুন মা দুর্গা আমার সামনে আছে। একটা আপনার আজ্ঞা চক্রের কাছে, মানে থার্ড আইয়ের কাছে একটা ওম সিম্বল স্থাপন করে দিন। করে সেই সাথে কানেক্ট করুন মা দুর্গাকে, চোখটা বন্ধ করে সামনে আপনার প্রদীপটা রেখে মা দুর্গাকে বলুন, হে মা দুর্গা, আমরা যা মনস্কামনা সেটা বলে দিন। বলুন, হে মা দুর্গা, তোমাকে আমি ধন্যবাদ জানাই আমার ইচ্ছা পূরণ করে দেওয়ার জন্য। এইটা আপনি 3 বার বলুন, হে মা দুর্গা, তোমাকে আমি ধন্যবাদ জানাই আমার ইচ্ছা পূরণ করে দেওয়ার জন্য। তারপর মা দুর্গা তোমার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এইভাবে আপনি রোজ প্রদীপটা দিন। প্রদীপটা আপনি দেওয়ার পর প্রদীপ কখনোই নেভাবেন না। প্রদীপটা যখন নিভে যাবে, তখন সেই প্রদীপের সলতে আর তেল সমেত আপনি বাড়ির বাইরে কিংবা কোনো গাছের গোড়ায় সেটি ফেলে দিন, দিয়ে প্রদীপটা ধুয়ে নিন। দিয়ে পরের দিন আপনারা সেই সেম প্রসেসে জিনিসটা করুন। প্রদীপে সেই তেল ঘি বা সরষের তেল, সোল তেল নতুন করে দিয়ে সেই স্থানে এই ক্রিয়াটি করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।